কে আপন কে পর সিরিয়ালে অবশেষে জানা গেল যে কোয়েলের ব্রোন ম্যারো ডিজিজ হয়েছে। তো এই নিয়ে এখন জবা অনেকটা চিন্তায় রয়েছে, কিন্তু একদিকে জবা করছে হাজার রকমের চিন্তা যে কি করে তার মেয়েকে সে সুস্থ করবে, ঠিক একই চিন্তায় রয়েছে পরম, আবার একই চিন্তায় রয়েছে অনুও ভাবছে যে এই রিপোর্টটা যেন ভুল প্রমাণিত হয়, এই রিপোর্টটা যেন সঠিক না হয়। তো আর একদিকে তান্না আর রিঙ্কি মিলে প্রেম করছে। তান্না আর রিঙ্কি প্রেমের পরে যেসব জিনিসগুলো বাড়িতে ঘটাচ্ছে সেটা হচ্ছে ওই আগে সেই উগ্র মস্তিষ্কের মানুষরা যেগুলো করে, বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে এসে হই হট্টগোল করে পার্টি করছে, কখনো লং ড্রাইভে বেরিয়ে যাচ্ছে, তো কখনো হোটেলে ডিনার করতে চলে যাচ্ছে। জবা আর পরম আর অনু যখন ডাক্তারের কাছ থেকে রিপোর্ট জেনে যখন বাড়িতে ফিরছে, তাদের মনের অবস্থা খুবই খারাপ। ঠিক সেই মুহূর্তে তারা অনেকবার ধরে বেল বাজাচ্ছে, কিন্তু দরজা কেউ খুলছে না। অবশেষে দরজা খুলে তান্না এবং জানায় যে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছি, তাতে তোমার কি প্রবলেম। তো শুরু হয়ে গেল জবার সংসারের ভাঙন। আর রিঙ্কি যদি ওই বাড়িতে পার্মানেন্টলি চলে আসে তাহলে তো ভাঙন আর বলার কোনো কথাই নেই। তার কারণ হচ্ছে তান্না তাকে সাপোর্ট করছে, আর ওই বাড়ির বউ হয়ে যদি চলে আসে, এখন তো এমনিতেই রয়েছে, আবার তান্না যদি তাকে বিয়ে করে একটা স্বীকৃতি দিয়ে দেয় তাহলে মোটামুটি হয়ে গেল বাস। কিন্তু এই সবের মধ্যে জবাকে সিদ্ধান্ত নিতে হয় যে আরেকটা সন্তান ধারণ করতে হবে, শুধুমাত্র কোয়েলের জন্যই। আর এই জিনিসটা শোনার পরেই সহেলি পালককে একটু উস্কে দেয় যে লোক সমাজে মুখ দেখাবো কি করে, হ্যান ত্যান। কারণ বিষয়টা তো কাউকে জানানো যাচ্ছে না যে জবা কেন মা হচ্ছে। হয়তো জানতে পারবে এটা অনু, পরম আর জবা, এরা তিনজনেই হয়তো জানে, আর বাড়ির কাউকে জানানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে বড় বাবু বড় মা যদি জানতে পারে, পরমের বাবা মা যদি জানতে পারে, তারা চিন্তা করবে। এবং উল্টো দিকে আরো যদি বাড়ির সবাই জানতে পারে, তারা যদি ভুলবশত কোনো সময় আলোচনা করে, আর সেই আলোচনার কথাবার্তা যদি কোয়েলের কানে চলে যায়, তাহলে তো কোয়েল নিজেকে পুরো শেষই করে দেবে। তো এই জন্য বাড়ির কাউকে জানানো যাচ্ছে না। আর এই সিদ্ধান্ত এবার জবা নিয়েছে যে সে এবার মা হবে। জবাও এবার জানিয়ে দিল পালকের মুখের উপরে যে যা কিছুর মূল্যে হোক জবা এই সন্তানকে নেবেই, আর কোয়েলকে সে সুস্থ করবেই। কিন্তু এবার কি তাহলে পরিবারটা ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে পালক আর জবা? এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই সিরিয়ালে আরেকজন এন্ট্রি নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে তন্দ্রা সেনগুপ্ত। উনি হসপিটাল থেকে পালিয়ে গেছেন এবং উনি একটা অন্য রূপ ধারণ করে এখানে আসছেন। এবার দেখা যাক, আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, জবার যতবারই বাচ্চা হচ্ছে ঠিক ততবারই কিছু না কিছু ঝামেলা বাঁধাতে ইনি হাজির হয়ে যাচ্ছেন। তো এবার নিশ্চয়ই উনি একটা কিছু করবেন, বড় হাঙ্গামা নিশ্চয়ই করবেন। তো দেখা যাক এই হাঙ্গামাতে এখন পালক সহেলি এরা সবাই হাতে হাত মিলিয়ে নেয় কিনা। তো এই সবটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই কিন্তু হবে সিরিয়াল কে আপন কে পর। তাই সবাইকে বলবো কেউ মিস করো না, মনে করে দেখো সিরিয়াল কে আপন কে পর। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।